আজকে যে বিষয়বস্তু আস্বাদন এখানে হচ্ছে সেটি কি মা? শ্রী রাধারানীর কলহন্তরিতা মান। আগে বুঝতে হবে কলহন্তরিতা মানে কাকে বলে। তো কলহন্তরিতা মানে কাকে বলে? যে নায়িকা সখীগণের সম্মুখে পদানত প্রাণবল্লভকে পরিত্যাগ করিয়া অতিশয় যে তাপটি অনুভব করে তাহাকেই বলা হয় কলহন্তরিতা নায়িকা। তো আজকে রাধারানী আমার কলহন্তরিতা নায়িকার দশায় ভুগছেন। ছোট করে বলবো, একটু আগে থেকে যদি না বলে আসি বুঝতে পারবেন না। কলহ শব্দের অর্থ হলো ঝগড়াঝাটি। কি নিয়ে ঝামেলাটা হলো রাধারানী আর গোবিন্দের সঙ্গে? গোষ্ঠ হতে যখন ফিরে যাচ্ছে গোবিন্দ আমার দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু নিয়ে, হঠাৎ লক্ষ্য পড়ল অট্টালিকা পরে রাধারানীর দিকে। সঙ্গে দাদা বলরাম আছেন, তাই মুখের কথাই বলতে পারলো না। দাদা আছে তো, তাই রাধারানীকে দেখে ইঙ্গিত করেছিল, রাধে কেশর কুঞ্জ পরিবেশন করো। কিন্তু রাধারানী ইঙ্গিত বুঝতে পারলেন না। সখী ললিতাকে বলে, এই ললিতা, গোবিন্দ কি বলে গেল বলতো? কথা বললো না, মাথায় হাত দিয়ে চলে গেল। ওরে মূর্খিনী, সঙ্গে দেখ দাদা বলরাম আছে। তাই মুখের ভাষায় বলতে পারলো না, মাথার কেশে হাত দিয়ে জানিয়ে গেল, কেশর কুঞ্জ পরিবেশন করো, নিতাই গৌর হরিবল। এবারে রাধারানী আমার অষ্ট সখী নিয়ে এবারে রাধারানী আমার আজি অষ্ট সখী নিয়ে আজি বনে বনে ফুল তুলে আজি সুন্দরী ভাবে কেশর কুঞ্জ পরিবেশন করিল। কেশর কুঞ্জ যেই পরিবেশনে করা হয়ে গেল, অবশেষে অনুরাগিনী বসে বসে মালা গাথে। মালা গাথে, অনুরাগিনী বসে বসে মালা গাচ্ছে। প্রাণবধূ আসবে। এবার রাধারানী যে আজ্ঞা পেয়ে কেশর কুঞ্জ পরিবেশন করেছে, গোবিন্দ আসছে সেই কেশর কুঞ্জে। আর গোবিন্দ যে আজ কেশর কুঞ্জে আসবে এ কথা চন্দ্রাবলী সখী পদ্মা জানত। চন্দ্রাবলীকে, চন্দ্রাবলী হলো রাধারানীর বোন। রাধারানীর বাবারা তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু রাজার কন্যা হলো রাধারানী, চন্দ্রভানু রাজার কন্যা হলো চন্দ্রাবলী, আর সুভানু রাজার পুত্র হলো সুবল। তাই গোবিন্দের চন্দ্রাবলীও ভালোবাসতেন। তাই আর চন্দ্রাবলী সখী পর্দা ছুটতে ছুটতে যাচ্ছে, সখী রে, এই সখী শোন না, বলি আজ প্রাণবধূ রাধার কেশর কুঞ্জে যাবে তোর কুঞ্জের পাশ দিয়ে। আজ তালে ধরবি, যেন তাল ছাড়া হোস না। এই তালটা কি গো মা? তালটা হলো মানব দেহের স্বাদের যৌবন। যৌবনবিহীন কিন্তু কৃষ্ণ সেবা হয় না, কৃষ্ণ ভজন হয় না। হয়? যৌবন যদি চলে যায়, চোখে দেখতে পাচ্ছ না, হাঁটতে পাচ্ছ না, তাহলে গোবিন্দের নাম করবে কি করে? গোবিন্দকে দেখবে কি করে? গোবিন্দ সেবাটাই বা দেবে কি করে? তাই গোবিন্দ সেবা যদি দিতে চাও, যৌবন থাকতে থাকতে যাও। তাই এই তালটাই হলো মানব দেহের মূল্যবান বস্তু, যৌবন। নিতাই গৌর হরিবল। এবার সখী পদ্মার কথা শুনে চন্দ্রাবলী একটি বৃক্ষের অন্তরালে দাঁড়ালেন। কখন গোবিন্দ আসবে?
কিছুক্ষণ বাদে দেখা গেল মা গোবিন্দ আসছে। এবার যেই গোবিন্দ আসছে, অন্তর্যামী গোবিন্দ ভগবান তো বুঝতে পেরেছে আজ চন্দ্রাবলী ধরে ফেলবে। তাই গোবিন্দ চরণের নূপুরকে বলছে, এই নূপুর আজ যেন বাজিস না, আজ যদি বাজিস চন্দ্রাবলী কিন্তু ধরে ফেলবে। কিন্তু নূপুর কি শোনে মা? নূপুরের কাজ রুনুঝুনু করে বেজে চলেছে। এবার গোবিন্দ বলছে তো জ্বালা কম না, কি করা যায়? তাই চরণের নূপুর খুলে মাথায় নিয়েছে। আর যেই না মাথায় নিয়েছে, হরিবল মা, নূপুরের কি আনন্দ ধরে! ছিলাম ভগবানের পায়ে, এসেছি আজ মাথায়। নূপুর যেই না চন্দ্রাবলীর সম্মুখে গেছে, রুনুঝুনু শব্দ করে বেজে উঠেছে। নিতাই গৌর হরিবল। আর যেই রুনুঝুনু শব্দ করে বেজে উঠেছে, এই চন্দ্রাবলী দুটি বাহু প্রসার করে বলি, এই পথে নীতি করো গতা গতি নপুরের ধ্বনি শুনি। আর এই পথে নিতে কর গতা গতি নুপুরের ধ্বনি শোনে। আরে রাধা সহনে মা ধরিতে নইরাজ আমি বঞ্চি একাকিনী। আর রাধা শোনে বাস আমি নই রাত বঞ্চিত আমি একাকিনী। আজ ছেড়ে দেব না, আজ ছেড়ে দেব না, বলি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, বলি আজ বধূ তোমার ছেড়ে দেব না, বলি আজ বধূ তোমায় ছেড়ে দেব না। বলি চলো চলো কুঞ্জে চলো, আজ বধূ তোমার ছেড়ে দেব না। বলি চলো চলো কুঞ্জে চলো, আজ বধূ তোমায় ছেড়ে দেব না। আজ গোবিন্দের হাতটি ধরেছে, প্রাণবধূ আজি চলো চলো, আজ আমার কুঞ্জে তুমি নিশি যাপন করবে। গোবিন্দ তখন বলছে, চন্দ্রাবলী আজকে তুমি আমার ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি কাল আসবো। আমি যে রাধারানীকে কথা দিয়েছি কেশর কুঞ্জ পরিবেশন করতে, তুমি আজকের মতো ছেড়ে দাও, আমি কথা দিলাম কাল আসবো। আজ ছেড়ে দিয়ে আর কাল আবার পথ চেয়ে বসে থাকি? হ্যাঁ, কালও তো বলবে আজ ছেড়ে দাও কাল আসবো, তাই না? আজ হবে না, আজ বলেছি যখন আমার সঙ্গে নিশি যাপন করতে হবে, আমার সঙ্গে নিশি যাপন করতে হবে। গোবিন্দকে নিয়ে গেলেন এক কুঞ্জে। চন্দ্রাবলী এবার গোবিন্দকে কুঞ্জের ভিতরে নিয়ে গিয়ে বিপরীত ভাবে সেবা করছে। বিপরীত মানে কালোর বিপরীত কি গো মা? কালোর বিপরীত বলো বলো। কালোর বিপরীত কি? সাদা। সাদা। গোবিন্দ কালো না, সর্বঙ্গ চন্দন দিয়ে সাদা করে দিয়েছে। গোবিন্দের ধুতি ছিল কাছা দেওয়া, ধুতি কোচা দিয়ে পরিয়েছে। অবশেষে কি করলেন? যাবক চিহ্ন এঁকে দিলেন বুকে। যাবক অর্থাৎ আলতা, আলতা দিয়ে চিহ্ন করে দিলেন বুকে। দিয়ে গোবিন্দকে নিয়ে ঘুমিয়েছে। কিন্তু চন্দ্রাবলী ঘুমালে ঘুমাতে পারে, গোবিন্দের চোখে যে ঘুম নাই। কখন যাব আমি রাধারানীর কেশর কুঞ্জে? আর এক এক করে প্রহরে যাই, সখীরা বলে ওরে সখী, গোবিন্দ মিথ্যা কথা বলেছে, আজ আসবে না। ওরে ললিতা, অমন করে বলিস না, আমার বধূ কথা দিয়ে আসে না, এমন কাজ আমার বধূ করে না। দাঁড়া না, এলো বলে। প্রহারে যেতে যেতে যেই চতুর্থ প্রহার এলো, ঠিক ভোরের বেলা, গোবিন্দ তখন যোগমায়ার দ্বারা চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিলেন। দিয়ে নিশির শেষে
ঢুলতে ঢুলতে চললেন। ও মা সারা রাত ঘুমায়নি গো মা গোবিন্দ, ঢুলতে ঢুলতে চলেছে। আর যেই ঢুলতে ঢুলতে সে রাধারানীর কেশর কুঞ্জে দাঁড়ালো, রাধারানী চিনতে পারল না। চিনবে কি করে, ছিল কালো হয়ে গেছে ফর্সা, তাই না? তাই রাধারানী কি মনে করেছে জানো, দাদা বলরাম। তাই রাধারানী আর ঘুমটি টেনে বলি ভালো আছে তো, 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 তোমার মারুহিনী ভালো আছে তো, মাহারুহিনী ভালো আছে তো, তোমার মারুহিনী ভালো আছে তো, বলো বলো বড় ঠাকুর মাহারুহিনী ভালো আছে তো। বলি বলো 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 ঠাকুর মারুহিনী ভালো আছো তো। আমা বড় ঠাকুর মানে বোঝো তো কি বলো তো, ভাসুর ঠাকুর। এখনকার মায়েরা কি বলবে বলো তো, শনিবারে যা পুজো হয় না, হয় না? কিন্তু আগেকার মায়েরা জানে বড় ঠাকুর মানে ভাসুর ঠাকুর। বলো ঠাকুর মনে করেছে ভাসুর ঠাকুর, তাই আর ঘুমটি টেনেছে। ভালো আছো তো। তখন গোবিন্দ চমকে উঠেছে। আয় ললিতা, এই রাধারানী ঘুমটি দিল কেন আমাকে দেখে? কেন, তুমি কে? কেন আমাকে চিনতে পারছো না? আমি যে রাধার চরণের কেনা দাস। কৃষ্ণ তুমি, তোমার এ দশা হলো কি করে? হ্যাঁ, ছিলে কালো কি করে ভরসা হলে? গোবিন্দ বলতে চাইছেন, কিন্তু মা কথায় আছে না, ধর্মের কল বাতাসে না। ভগবান কেউ ছাড়লো না। কৃষ্ণ কিন্তু বলতে চাইছে না ঘটনাটা কি ঘটেছে, রাধারানী রাগ করবে। এবার এদিকে চন্দ্রাবলীর সখী পদ্মা ছুটতে ছুটতে আসছে। এই ললিতা, ললিতা বলে, ও বিশাখা কি হয়েছে রে, অমন করে চিল্লাচ্ছিস কেন? বলি প্রাণবধূ কি এসেছে? হ্যাঁ এসেছে। কেন, কি হয়েছে? না শোন না, গত নিশীথে তোদের বধূ আমার সখীর কুঞ্জে ছিল, দেখেছো কি করে আগুনটা দিতে হয়? গত নিশীথে তোদের বধূ আমার সখীর কুঞ্জে ছিল, তাই জানিস এমন সুন্দরভাবে সেবা করেছে, আমার সখীর একখানি চরণের নপুর হারিয়ে গেছে। তা দেখ না তোর বধূর অঙ্গে বেঁধে গেছে কিনা। রাধারানী শুনেছে কিন্তু যে চন্দ্রাবলীর কুঞ্জে গেছে গত নিশীথে, তবুও কিন্তু মান করলো না, রাগ করলো না। মান করলো কখন, এই যে জায়গাটা ভালো করে বুঝতে হবে, যে দেখ না তোর বধূর অঙ্গে আমার সখীর নপুরটা বেঁধে গেছে কিনা। এই হলো রাধারানীর মান। ললিতা, ওর চলে যেতে বল, ওর ওই কালো মুখ আমি আর দেখবো না। কালো মুখ কেন, কালো বরণ পর্যন্ত কোনো দিন দেখবো না। যে ভক্তেরই গৃহে গেছে, যে চরণ পাওয়ার জন্য মণিগণ মনে পাই না, ধ্যানীগণ ধ্যানে পায় না, যোগীগণ যোগে পাই না, আজ সেই অমূল্য ধনী আমার গোবিন্দ সুন্দর গেছে তার কুঞ্জে, আর একটা সামান্য নপুর হারিয়ে গেছে, তাই খুঁজতে পাঠিয়েছে। ওর চলে যেতে বল, ওর ওই কালো মুখ আমি আর দেখবো না। এমনও ভক্তের গৃহে গেছে, সে ভক্ত তো আমার গোবিন্দ ধনকে ভালোবাসে, সে তো অলঙ্কারকে ভালোবাসে। চলে যেতে বল, ওর ওই মুখ আমি আর দেখবো না। রাধারানী গোবিন্দপতি বিমুখ হয়ে বসলেন। এই হলো রাধারানীর মান।
যেই না রাধারানী গোবিন্দপতি বিমুখ হয়ে বসেছে মা, গোবিন্দ ছুটে যে রাধারানীর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। রায়ক হৃদয় হৃদয় ভাব বুঝি মাধব, পদতলে ধরণে লোটা, দুহু পদ দুহু কর দুহকার ধরি রহু মাধব, রঘু মাধব তব হি বিমুখ ভেলো দুহু পদ দুহু করো। গোবিন্দের দুটি কর দিয়ে রাধারানী দুটি চরণ ধরেছে। ধরি রহু মাধব তবু হি বিমুখ ভেলো রায়, তবু রাধে ফিরলেন না গোবিন্দের মুখের দিকে। ওই একটাই কথা, সখী চলে যেতে বল, ওর ওই কালো বরণ আমি আজ দেখব না। গোবিন্দ তখন বলছে, রাধে ক্ষমা যখন তুমি করলে না, আজ এই জীবন আমি আর রাখবো না। তোমার ওই রাধাকুণ্ডের জলে আমি প্রাণ বিসর্জন দেব। এবারে রাধা রানীর কাছ থেকে গোবিন্দ আমার রাধা কুণ্ডে আসছে। রাধা কুণ্ডে যে এসেছে গো মা, দেখে রাধা কুণ্ডের তীরে একজন অন্ধমণি রাধা নাম জপ করছে। রাধা কুণ্ডের পূর্ব দিকে একই অন্ধমণি বইসে, অন্ধমণি বইসে রাধা রাধা নামে জপে মনের হরিষে। রাধা রাধা নামে জপে মনের হরিষে। এবার যেই রাধা নাম জপ করছে, গোবিন্দ বলছে, যাই গো ভালো হলো, একজন রাধা কাঙাল পেলাম, ভালোই হলো। এবারে দুজনায় কাঁদিব, দুজনায় কাঁদিব, কণ্ঠ ধরা ধরি করে দুজনায় কাঁদিব, কণ্ঠ ধরা ধরি করে দুজনা কাঁদিব। আমি কণ্ঠ ধরা ধরি করে দুজনা কাঁদিব। আমি কণ্ঠ ধরা ধরি করে আমি রাই ভজিবারে দোসর পেলাম কণ্ঠ ধরা ধরি করে। তাই গৌর হরি বল হরি বল। কণ্ঠ ধরা ধরি করে আজ দুজনায় কাঁদিব। রাধা নামে শুনি স্বামী বাহির হইল, বাহির হইল তাহারি অগ্রতে হরি আসিয়া দাঁড়ালো। কে কে তুমি? অন্ধমণি তো মা চোখে দেখতে পায় না। হ্যাঁ, যেই নুপুরের শব্দ শুনতে পেয়েছে, কে কে এসে দাঁড়ালে বলো তুমি কে? গোবিন্দ বলছে, আমি কে জানো? আমি নন্দের নন্দন শ্যাম, ওগো রাধায় অপরাধী। নিতাই গৌর বিমানন্দ হরি বল। রাধায় অপরাধী, রাধা কুণ্ডে এসেছি প্রাণ করিতে সমাধি। আমি রাধা কুণ্ডে এসেছি প্রাণ করিতে সমাধি। প্রাণ বিসর্জন দিব গো, আমি প্রাণ বিসর্জন দিব গো, বলি এই প্রাণারে রাখিব না গো। প্রাণ বিসর্জন দিব গো, আমি এই প্রাণ আর রাখিব না গো, প্রাণ বিসর্জন দিব গো। ও মা, যেই বলেছে রাধা অপরাধী, অন্ধমণি ঘুরে বসেছে। তাহা শুনি অন্ধমণি ঘুরিয়া বৈঠল, রাধা অপরাধীর বদন আহিনা হেরিব। জগতে সব অপরাধের ক্ষমা হয়, রাধার চরণের অপরাধের কোনো ক্ষমা হয় না। দেখো আজ অন্ধমণিও ঘুরে বসেছে গোবিন্দ প্রতি বিমুখ হয়ে। কেন? ওই যে শুনেছে রাধার চরণে অপরাধ করেছে। তাই কৃষ্ণ তখন বলছে, অন্ধমণি তুমি ঘুরে বসেছো কেন?
কেন? আমি তোমার বদন হেরবো না। আরে তুমি তো অন্য দেখতে পাও না, তুমি তো অন্ধ, তাই না? তাহলে ঘুরে বসার দরকার। হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমার নয়নে দৃষ্টি দাও নাই বটে, দাও নাই বটে, কিন্তু তুমি যে পরশমণি, নিজে পরশমণি, তোমার দর্শনে যদি আমি নয়নে দৃষ্টি ফিরে পাই, দৃষ্টি ফিরে পা, আর দৃষ্টি ফেরার সাথে সাথে আমি ওই রাধা বদনের বদন হেরিব, বদন হেরিব। তাই আমি ঘুরে বসেছি। বুঝতে পেরেছ তো? গোবিন্দকে দেখার সঙ্গে সঙ্গে যদি নয়নে দৃষ্টি ফিরে আসে, তাই সেই ভয়ে ঘুরে বসেছি। রাধা অপরাধীর বদন হেরবে না। তাই গোবিন্দ ভাবছে, আহারে তাহলে তো এখানেও হলো না, তাই চলো এবার কি করবে গোবিন্দ? রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে যাচ্ছে। ও গো এত বলি প্রাণ গোবিন্দ কুণ্ডেতে ঝাঁপ দিল, নিতাই গৌর প্রাণ গোবিন্দ কুণ্ডেতে ঝাঁপ দিল, এত বলি প্রাণ গোবিন্দ কুণ্ডেতে ঝাঁপ দিল। আজ এত বলি প্রাণ গোবিন্দ কুণ্ডেতে ঝাঁপ দিল। আজি ভয় পেয়ে কুণ্ডের জল শুকাইয়া গেল, আজ ভয় পেয়ে কুণ্ডের জল শুকাইয়া গেল, আজ ভয় পেয়ে কুণ্ডের জল শুকাইয়া গেল। আজ ভয় পেয়ে কুণ্ডের জল শুকাইয়া গেল। এক বিন্দু রইল না, আজ এক বিন্দু রইল না, ভয় পেয়ে কুণ্ডের জল এক বিন্দু রইল না। আজ ভয় পেয়ে কুণ্ডের জল এক বিন্দু রইল না। আমা বৃন্দাবনে গেছে তো সবাই? রাধাকুণ্ডে জল আছে? একদিন শুকিয়ে গিয়েছিল। কেন গিয়েছিল? যেই গোবিন্দ ঝাঁপ দিয়েছে ভয়ে শুকিয়ে গেছে। কেন? হে গোবিন্দ, এখন রাধারানী মান করেছে, তাই তুমি এসেছো আমার বুকে মৃত্যুবরণ করতে। আর যখন রাধারানীর মান ভেঙে যাবে, ভেঙে ও গোবিন্দ, যখন রাধারানীর মান ভেঙে যাবে, এসে বলবে এই রাধাকুণ্ড আমার গোবিন্দ এনে দে, আমি কোথায় পাবো? তার থেকে ভালো আমার শুকিয়ে যাওয়া, তাই না? তাই রাধার ভয়ে রাধাকুণ্ড শুকিয়ে গেল। ওমা মনে থাকবে তো, বৃন্দাবনে রাধাকুণ্ড শুকিয়েছিল একদিন রাধারানীর ভয়ে। তাই রাধাকুণ্ড জল যে শুকিয়ে গেছে, ধুলা হয়ে গেছে। তোমার জল শুকিয়ে গেলে পুকুরে মার ধুলা হয়ে যায় না? ধুলা হয়ে গেছে, তাই ধুলাই গড়াগড়ি খাচ্ছে সামনে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভালো করে শুনবে মা, সবাই অধৈর্য হয়ে গেছো, রাত অধিক হয়েছে, একটু এগিয়ে যাব। হ্যাঁ, এবার গোবিন্দ যে রাধারানীকে ছেড়ে চলে এসেছে, দেখবেন ইহজগতে রাধারানীদেরও কিন্তু এমন দশা হয়। বাবার সঙ্গে ঝামেলা হয়েছে তো, হয়েছে তো কোনো না কোনো কালে। দেখবে যখন ঝামেলা হয়, বাবা যদি বাড়ি থেকে চলে যায়, চলে যাবার পরে কিন্তু মায়ের মনটা খুব কষ্ট লাগে। আহ, কি বলতে কি বলেছি, মানুষটা কোথায় আছে, কি করছে, হয় না? হয়তো এখন হয় না, আগে হতে হয়। তদ্রূপ আজ রাধারানীর কিন্তু সেই অবস্থা। যেই গোবিন্দ ছেড়ে চলে গেছে, রাধারানী আর থাকতে পারছে না। থাকতে পারবে কি করে গো মা? রাধা কৃষ্ণ তো একই আত্মা, থাকতে পারে? একে অপরকে ছেড়ে কখনো থাকতে পারে না। তাই যখন রাধারানী সখীদের সঙ্গে বলছে, ওরে সখীরে, সখীরে, সখীরে সখীরে, আমার গোবিন্দ এনে দিতে পারিস সখী? তখন ললিতা বিশাখা বলছে, এই রাধে, মান করার বেলায় মনে ছিল না? নাগর যখন তোর পায়ের নিচে পড়েছিল, একবার ভাবলি না
যে চরণটা পাওয়ার জন্য মণিগণ যুগ যুগ ধরে বসে থাকে, ধ্যানীগণ যুগ যুগ ধরে বসে থাকে, আজ সেই অযাচিত ধন তোর পায়ের নিচে এসে পড়ল। তোর তখনও মনে ছিল না? এই রাধে, এখন কাঁদছিস আমার বধূ এনে দে। তখন কোথায় ছিলি যখন প্রাণ গোবিন্দ তোর পায়ের নিচে ছিল? সখী রে, এত করে বলছিস যখন, উপায় তো একটা বার করতে হবে, তাই না মা? তাই সখী রে, কাঁদিস না, আমরা সব সহিতে পারি, কিন্তু তোর নয়ন জলে আমরা সহিতে পারি না। নয়ন জলে আমরা সহিতে পারি না। এই সখী, মান করেছিস, বেশ করেছিস। মান কয়লি তো কয়লি, কলহে কেন কাঁদসি? বইটা তুহু ভবনে, শো কাহা যাও বউ, আপহি আও বউ, পুনহি লোটাবো তব চরণে। সখী, মান কয়লি তো কয়লি, পটটা ভেঙে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। মান কয়লি তো কয়লি, মান করিলি তো করিলি, কলহে কেন কাঁদিস? কলহ মানে ঝগড়াঝাটি, ঝগড়াঝাটির পরে কেন কাঁদছিস? বইটা রুহু ভবনে, তোর গৃহে, শো কাহা যাওবো, সে কোথায় যাবে? আপহি আওবো, আবার সে চলে আসবে। পুনহি লোটাও তব চরণে, পুনরায় তোর চরণে এসে পড়বে। নি তাই গৌর হরিব। তাই সখী রে বলি, মানে করে আবার সখীকে বা কাঁদে, মান করে আবার আবার কেবা কাঁদে। এই কাঁদিস না, মান করেছিস, বেশ করেছিস। মনে করে ওরে কাঁদিলে কাঁদিলে মানের গরব যাবে। সখী মান করে আবার কেহেবা কাঁদে। বলি কাঁদিলে মানে গরব যাবে, মানে করে আবার কাঁদে কেঁদে। মানে করি সখী মান করা ভালো জিনিস। ও মা, ঝগড়াঝাটি করা ভালো জিনিস। কেন জানো? দেখবে ঝগড়াঝাটির পরে বাবা যখন গৃহে আসে আবার খুব ভালোবাসতে ইচ্ছা করে, তাই না? ঠিক তো? তাই মান মাঝে সাঝে করো সবাই। হ্যাঁ, সখী মানে করা জানিস ভালো জিনিস, মানে করাও জানিস ভালো জিনিস। ওরে মানে করিলে জানি প্রেমে গাঢ় হয়। মানে করা সখী ভালো জিনিস, মানে করে আবার ভালো জিনিস। মানে করে আবার কাঁদে কেঁদে। আই সখী, কাঁদিস না, মান করেছিস, বেশ করেছিস। মান করে যদি কাঁদিস, তোর ওই মানের আর কোনো মূল্য থাকবে না, তাই না? মান করেছিস, বেশ করেছিস। আমরা আছি না,
চিন্তা করছিস কেন? আমরা আবার জোড়া লাগিয়ে দেব। সখী রে, পারবি আমার গোবিন্দ এনে দিতে? বলিস কি রে পারবো না মানে? ওরে প্রেমে কারিগরি মোরা যত সখী গ, আর প্রেমে করি গরে মোরা যত সখী গণ, প্রেমে কারিগর মোরা যত সখী গ, প্রেমে করি গরে মোরা যত সখী গণ, আজ ভাঙিলে গো রিতে পারি পিরিতি রতন। আজ ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। এই ভাঙা গড়া করিরা, ভাঙা গড়া করি না, ওই একবার ভাঙি একবারে গড়ি, ভাঙা গড়া করিরা। একবার ভাঙি একবার গড়ি, ভাঙা গড়া করি না। এই সখী, তোরা ভাঙা গড়া করিস? কি করিস রে তোদের কারখানায়? কেন? হার বানাই, চুড়ি বানাই, অনন্ত বানাই। আচ্ছা এখন আর বানাস? সখী রে, এখন আর চুড়িটা বানাই না, কেন জানিস? মোড়া চোরের হাতে পড়ে আছি তো, ওই জন্য চুড়িটা আর বানাই না। আচ্ছা অনন্ত বানাস? অনন্ত বানাই না, কেন জানিস? দেখবেন না ইহ জগতে কারোর অন্তর নাই, আছে? অন্তরের এই দেহের মধ্যে অন্তর কারোর আছে? একজনের ব্যথা আর একজন বোঝে? মা বোঝে কি? কেউ কিন্তু বোঝে না। তাই কি বলছে সখীরা? এখন কারোর অন্তর নাই, তাই অনন্ত বানাই না। আচ্ছা হার বানাস? সখী হারটা বানাই 3 লহর, 5 লহর, 9 লহর আর 7 লহর। আচ্ছা কাদের গলায় পরাস একটু বল সখী শুনি। ওরে আমরা তার গলে 3 লহর পরাই, লহর পরাই, তার গলে 3 লহর পরাই। আর গলে 3 লহর পরাই, যে জন ত্রিবিধ মতে ভজন করে তার গলে 3 লহর পরাই। পীড়িত মতে ভজন করে তার গলে 3 লহর পরাই। যারা ত্রিবিধ মতে ভজন করে তাদের গলায় 3 লহর পরায়। আচ্ছা 5 লহর? ওরে আমরা তার গলে 5 লহর পরাই, তাই গৌর 5 লহর পরাই, তাহলে 5 লহর পরাই, তার গলে 5 লহর পরাই। পঞ্চতত্ত্ব ভেদ করেছে তার গলে 5 লহর পরাই। যে জন পঞ্চতত্ত্ব ভেদে করেছে তার গলে 5 লহর পরাই। আচ্ছা বুঝলাম। আচ্ছা 7 লহর কাদের গলায় পরাস? আমরা তার গলে 7 লহর পরাই, তার গলে 7 লহর পরাই, তার গলে 7 লহর পরাই। তার গলে 7 লহর পরাই। সপ্ত তাল ভেদ করেছে তার গলে 7 লহর পরাই। সপ্তপাদ ভেদ করেছে তার গলে 7 লহর পরাই। আচ্ছা 9 লহর কাদের গলায় পরাস? ভাঙতে পাচ্ছি না, সময় নাই। 9 লহর কাদের গলায় পরাস? আমরা তার গলে 9 লহর পরাই। তার গলে 9 লহর পরাই। যে জন নবদা ভক্তি ভজন করে তার গলে 9 লহর পরাই। যার নবদা ভক্তি ভজন করে তার গলে 9 লহর পরাই। আমার নবদা ভক্তি বুঝতে পারছো তো? এই যে আপনারা শ্রবণ করছেন, নবদা ভক্তির মধ্যে প্রথম ভক্তি কিন্তু শ্রবণ। তাই নবদা ভক্তিকে যে জন ভালোবাসে ভজন করে আমরা তার গলায় 9 লহর পরাই। সখীরে শোন, আমি হারে চাই না, চুরি চাই না, অনন্ত চাই না, আমি একটি বস্তু চাই, আমারে গোবিন্দ এনে দে। সখী বলছে আচ্ছা শোন, ইহ জগতে দেখবেন কাজ করলে বিনিময়ে পয়সা, টাকা পয়সা দিতে হয়, তাই না? এই রাধে শোন, তোর গোবিন্দ আমি এনে দেব, বিনিময়ে আমার কি দিবি বল? সখী রে, এই জগৎ মাঝি আমার প্রাণ বধূ ছাড়া আমার আর কেহ নেই। তা প্রাণে বধূ ছাড়া তুই যা চাইবি
আমি তাই দিব, কথা দিলাম। তখন সখী বলছে, ওরে রাধে রে, আমি ধনে চাই না, ধনে আমি ঐশ্বর্য চাই না, ঐশ্বর্য চাই না, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না। আমি কি চাইয়ে জানিস? বলবো কি চাই জানিস? যখন আমি তোর গোবিন্দ এনে দেব, যখন তোরা যুগলে দাঁড়াইবি, যুগলে দাঁড়াই যুগলে চরণি আমার মাথায় দিবি। যুগল চরণ নিতাই গৌর বিমানন্দে হরিবল হরিবল। আয় দিবি চরণ আমার, মাথায় দিবি যুগল চরণ আমার মাথায় দিবি। ওরে এই মিনতি মিনতি করি আমি, তোদের যুগলে চরণি আমার মাথায় দিবি। ওরে এই মিনতি করি আমি, যুগল চরণ আমার মাথায় দিবি। সখীরে, আচ্ছা বেশ তাই হবে, তুই যা চাইছিস তাই পাবি। ওরে সখী, যা আমার গোবিন্দ এনে দে। এবার রাধারানী সখী যেই গোবিন্দ আনতে যাবি, রাধারানী বলছে, সখী শোন, গোবিন্দ আনতে যাচ্ছিস যা, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার বধূর আগে যেন তুই কথা বলিস না। হ্যাঁ, বধূর আগে যেন তুই কথা বলিস না। বধূর আগে যদি তুই কথা বলিস, আমার মানের গরবাদ থাকবে না। বলছে সখী তাই হবে। এবার দে তোর চরণ ধুলি, আমি যাই বধূ আনতে। এবারে দুতি আমার চলেছে গোবিন্দ আনতে। সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি করবেন, তাই গৌর প্রেমানন্দে হরি বল। ওগো জিতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী রে। জিতি সুন্দর গতি মন্থর, চলো সুন্দর নারী রে। সুন্দর গতি মন্থর, চলো তো সুবর নারী রে। জিতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সোহবর নারী রে। গীতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সুবর নারী রে। গীতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সুবর নারী রে। বংশী বহট যাহা বট তট বাহনহি মনহি ফিরি রে। বংশী বট যা বট তট বনহি বনপি আরি রে। আহা বংশী বহট যা বট তট বাহনহি মনহি ফিরি রে। বংশী বট যা বট তট বনহি বনহি হিরি রে। মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে রে। মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে রে। দ্বাদশ বর্ণ হেরা তো সঘন শৈল কি নারে রে। তাই গৌরী প্রেমানন্দে হরিবল। তোরে জন সহিল ইউকি হেরা রে। জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সোহবর নারী রে। যেতে কুঞ্জর গতি মন্থর, গগন পর্বত হেরা রে। জিতি কুঞ্জর গতি মন্থর, অর্থাৎ গতিটা কি মন্থর গতি, খুব ধীরে ধীরে যাচ্ছে। কোথায় গোবিন্দ খুঁজতে হবে তো, তাই না? আবার কথা বলা যাবে না। দেখে যমুনারে কুলে যমুনারে নিপহি মূলে, বৈঠা তো বন আরি চন্দ্রশেখর ধুলাই ধূসর কহত প্যারি প্যারি। কহ
बहुत प्यारी प्यारी। যমুনার কুলে নিয়ে পহিমূলে অর্থাৎ কদম্ব বৃক্ষের নিচে বসে আছে, কিন্তু কথা তো বলা যাবে না। এবার দুতি এমন ভঙ্গি করে চলেছে মা, যেন দুতি কৃষ্ণকে নিতে আসে। ডাইনে তাকাচ্ছে না, বামে তাকাচ্ছে না, হ্যাঁ এমন ভাবে চলেছে। কিন্তু যেই পাশ দিয়ে যাচ্ছে, যতই একটা মানুষ বসে থাকুক না কেন, পাশ দিয়ে যখন কিছু যায় সে কিন্তু বুঝতে পারে। তাই গোবিন্দ দেখছে দুতি না, দুতি যাচ্ছে তো নাকি, হ্যাঁ তো দুতি, তাহলে বুঝি আমাকে নিতে আসছে। কিন্তু মা ওই যে রাধারানীর কথা বলা যাবে না। দুতি এমন করে চলেছে, আজ গোবিন্দ ভাবছে গোবিন্দকে নিতে আসছে, কিন্তু দুতি এমন ভাবে চলেছে মনে হচ্ছে আন কাজে চলেছে। তাই পদকর্তা কলম দিলেন, কি বলছে গো, ওই আজ দূরে হেরি নাগর সহবার সহচরী, দূরে হেরি নাগর সহবার সহচর, দূরের নাগর সচর সহচর, দূরে হেরি নাগর সহবার সহচরী, দূরে হেরি নাগর সহবার সহচরী। থমকি ঠমকি চলে যায় দুতি আমার, থমকি থমকি চলি যাই দুতি আমায়, জন আন কাজে চলে রত বড় রঙ্গে নে, যেন আন কাজে চলে এরত বড় রঙ্গিনী। জন আন কাজে চলে রত বড় রঙ্গে নে, যেন আন কাজে চলে এরত বড় রঙ্গিনী। ডাহিনে বা মেতে নাহি চাই ও দুতি আমার, ডাহিনে বা মেতে নাহি চাই ও দুতি আমায়, ডাহিনে বা মেতে নাহি চাই ও দুতি আমার, ডাহিনে না বামে অতি চাই ও দুতি আমায়। জন আনে কাজে চলেছে, যেন আনে কাজে চলেছে, এমন ভঙ্গি করে চলেছে জন আনে কাজে চলেছে, এমন ভঙ্গি করে চলেছে যেন আনে কাজে চলেছে। আমা এমন ভঙ্গি নিয়ে যাচ্ছে যেন আনে কাজে চলেছে, কৃষ্ণকে নিতে আসে। এবার যে কৃষ্ণকে ছেড়ে চলে যাচ্ছে, কৃষ্ণ ভাবছে তাহলে তো আমাকে নিতে আসে, তাহলে কি রাধারানীর মান ভাঙেনি? হ্যাঁ, দুতি কোথায় চলেছে? গুরুকপাল যা আছে হয়ে যাক, একবার ডেকে দেখি। সহচরী সহচরী, বলি সহচরী সহচরী করি হরি বহু বেরি, সহচরি কহচরি করি হরি বহু বেরি, সহচরী সহচরী করি হরি বহু বেরি, সহচরি সহচরি করি হরি বহু বেরি। বহু বেরি কর তো ফুকাইয়া, করত ফুকারিয়া, চতুরিনী সহচরী ঝুঁকি কহত মোঝ, সহচরি ধোতি করি বটে, চতুরিনী সহচরী ঝুঁকি কহত মোঝ, সহচরি ধোতি করি আবে লামলে নোকে রে গোয়াই। বটে, মেকে বেচরা। এই বলি সহচরী সহচরী বলে কে ডাকছিস? একটা শুভ কাজে যাচ্ছি, পিছু হতে কাজটা অমঙ্গল করে দিলি। গোবিন্দের ভয় লেগেছে। এবারে ডরকি ক, ডরক মানে ভয়, ডরকি ক হতো হরি হামরাই কিং করো, ওগো ডরকি ক হতো হরি হামরাই কিং করো, কি কত হরি হামরায় কি কত, করুণা কো রিয়ে মোরো যাও ও দুতি আমার,
করুণা করিয়া মরে যাও ও দুতি আমায় করুণা করিয়ে মোরো যাও ও দুতি আমার। করুণা করিয়া মরে যাও ও দুতি আমায় এ দাসে মনোহর এ কো নিবেদন শুনি তব আনে কাজে যাও অদুতি শুনে যাও শুনে যাও শুনে যাও শুনে যাও বড় বিপাকে তোমায় ডাকি শুনে যাও শুনে যাও বড় বিপদে তোমায় ডাকি শুনে যাও শুনে যাও বলো গোবিন্দ কি হয়েছে বলো, আমি একটা শুভ কাজে যাচ্ছি। কি বলবে বলো। ও দুতি, দুতি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে দুতি? কোথায় যাচ্ছি? যা কল বাঁধিয়ে এলে। রায়ের মান ভাঙা তো দূর, মান অতি গাঢ় হইয়াছে। হ্যাঁ, মান অতি গাঢ় হয়েছে। তাই সখীরা মিলে ভাবলাম মান চণ্ডীর পূজা করব, তাই ফুল নিতে এসেছি। ও মান চণ্ডীর পূজা করবে? বেশ তো, ওই দেখো এখানে কত কৃষ্ণকলিকা ফুল আছে। শুনেছি কৃষ্ণকলিকা ফুলে নাকি মান চণ্ডীর পূজা করতে হয়। অগোবিন্দ, ওই যে কৃষ্ণকলিকা ফুল, ওই ফুল ত্রিদোষ ঘটিত। কি জানো? ও যে পাপড়ি খসা বোটা ঝরা চন্দ্রাবলীর পূজা করা। নিতাই গৌর হরি বল হরি বল। গোটা ঝরা চন্দ্রাবলীর পূজা করা। বুঝতে পারছো তো? ত্রিদোষ ঘটিত, পাপড়ি খসা, আবার বোটা ঝরা, আবার ফুল মাটিতে পড়া। বুঝতে পারছো তো? কৃষ্ণকলিকা ফুল, নামের আগে কৃষ্ণ আছে না ফুলের আগে? ও কৃষ্ণ, গত নিশীতে কোথায় ছিলে? চন্দ্রাবলীর কুঞ্জে না? তাই ওই ফুলও চলবে না, ফুল বাসি হয়ে গেছে। সখী সখী, আমার রায় বিলাইয়ে দাও না সখী। তুমি যা চাও আমি তাই দেব। অনুনয় বিনয় করছে। হ্যাঁ সখী, আমার রায় মিলাইয়ে দাও না সখী। শোনো কৃষ্ণ, হ্যাঁ শোনো কৃষ্ণ, রায় একটি বৃক্ষের পাকা ফল নয় যে টপাস করে তোমার হাতে পেড়ে দেব, তাই না? রায় একটি বৃক্ষের পাকা ফল নয় যেটা টপাস করে পেড়ে আমি তোমার হাতে দেব। যখন চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তখন মনে ছিল না? অদুতি, আজকের মতো ক্ষমা করে দাও, তোমার পায়ে ধরে। আয় দাঁড়াও, এই এক্ষুনি রায়ের চরণ ধরে আসলে। বলি পায়ে ধরা কি তোমার রোগ হয়েছে? গোবিন্দ তখন বলছে, রাই তেজল বলি তুহু যদি তেজবি, রাই তেজল বলি তুহু যদি তেজবি, তবে বিকি ভুন জীব হাম। রাই তেজল মানে রাই ত্যাগ করেছে, করুক, দুঃখ নাই। তুহু যদি তেজবি, এই মুহূর্তে তুমি যদি ত্যাগ করে চলে যাও, তবে বিক, বিক মানে বিষ, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। দুতির হাসি ধরে না। হে গোবিন্দ, হাসা, তোমার তো বিশ্বে মরণ হবে না, হবে না, বিশ্বে মরণ হবে না, বিশ্বে মরণ হবে না। তোমার বিশ্বে মরণ হবে না। কেন বিশ্বে মরণ হবে না কেন? ওগো পুতনা প্রমাণ দিয়ে গেছে বিশ্বে মরণ হবে না। 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 ও মা, কৃষ্ণের কি বিষে মৃত্যু আছে? পুতনা প্রমাণ দেয়নি। কালকুট পুতনা দুধে বিষ মাখিয়েছিল, কৃষ্ণ মরেছিল। শোনো কৃষ্ণ, বিষ কেন, জ্বলন্ত অগ্নিতে যদি ধাপ দাও তাও তোমার মৃত্যু নাই।
তবে এত করে বলছো যখন, উপায় আমি একটা বলে দিতে পারি। যদি তুমি শর্তে রাজি থাকো, যদি শর্তে রাজি থাকো তাহলে তোমার রায়ের সঙ্গে মিলাতে পারি। শর্তটা কি ভালো করে শুনে নাও। শোনো গোবিন্দ, অগো মাহালিনী আখে রমণী, সাজো দেখি গুণমণি। মালিনী বেশ সাজতে হবে। মাহালিনী আখে রমণী, সাজো দেখি গুণমণি। মালিনী এক রমণী, সাজো দেখি গুণমণি। সেজে চলো রাধার নিকটে, তারে দেখতে পাবে। সেজে চলো রাধার নিকটে, তারে দেখতে পাবে। মালিনীর বেশে চলো, মালিনীর বেশে চলো, মালিনীর বেশে চলো। তবে তুমি দেখতে পাবে। মালিনীর বেশে চলো, তবে তুমি দেখতে পাবে। মালিনীর বেশে চলো। আমার জগতে কিন্তু একজন পুরুষ, সে হলো আমার অনাদির আদি গোবিন্দ, তাই না? কিন্তু আজ সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর জন্য নারী সাজতে হচ্ছে। বলছে মালিনীর বেশ যদি তুমি ধরতে পারো, তাহলে তোমার আমি রাই মিলাবার চেষ্টা করতে পারি। দূতি, আমি তাই রাজি দূতি। তা বলো এই গভীর অরণ্যে কোথায় মালিনীর বেশ পাবো? এবার দূতি তখন বলছে কেন? যোগমায়াকে স্মরণ করো। এবারে যোগমায়াকে স্মরণ করছে। মাগো মা যোগমায়া পূর্ণমাসী, তে দর্শনাসী। মা গো মা পূর্ণমাসী, দে দর্শন আসে। আমার মালিনীর বেশ আনি দে মা। নিতাই গৌরী বিমানন্দে হরিবল হরিবল। দে মা, মালিনীর বেশ আনি দে মা। মালিনীর বেশে আনি দে মা। এই মিনতি করি যোগ মায়া পূর্ণমাসী, তে দর্শনাসী। আরে যোগ মায়া পূর্ণমাসী, দে দর্শন আসে। মা আমার মালিনী বেশ এনে দাও মা। এবারে যোগ মায়া পূর্ণমাসী, ওগো ধ্যানে তেজানিয়া। যোগ মায়া পূর্ণমাসী, ধ্যানেতে জানিয়া। ওগো যোগ মায়া পূর্ণমাসী, ধ্যানে তেজানিয়া। যোগ মায়া পূর্ণমাসী, ধ্যানেতে জানিয়া। ওগো মালিনীর বেশ মায়া আমার দিলে নয়া নিয়া। আর মালিনীর বেশ মায়া আমার দিলে নয়ানিয়া। তখন বৃন্দাপ্রীত ধরা আর খোলে মাথার চূড়া। এবার কিন্তু সাজাচ্ছে শঙ্করধ্বনি উলুধ্বনি করুনি, তাই গৌর হরি বল। মাতার ঘোর, এবার বৃন্দাপ্রীত ধরা আর খোলে মাথার চূড়া। তার বৃন্দাবতীর ধরা, তার মাথার উপর চাতর কেশি মিলাইল বেনি বেনি। চাতুর কেশি বিলাইল বেনি বেনি। হলো যেন শ্যামা সখী, ইচ্ছা হয় বারে বারে দেখি। হলো জানো শ্যামা সখী, ইচ্ছা হয় মা বারে দেখি। আমা আজ আর শ্যাম কিন্তু শ্যাম নাই, শ্যামা হয়ে গেছে। কেন না? ওই যে মালিনীর বেশ ধরেছে, তাই কি বলছে? ওগো হলো যেন শ্যামা সখী, ইচ্ছা হয় বারে বারে দেখি। হলো জানো শ্যামা সখী, ইচ্ছা
ইচ্ছা হয় মা বারে দেখি, নারী দেখে নারীর মন ভোলে, ও ভোলে গো। নারী দেখে নারীর মন ভোলে, ও ভোলে গো। আমা শ্যামনগর আজ নারী বেশ ধরেছে, আর কি করেছে জানো? শ্যামের কালো নাকে নলকিবা দোলে, শ্যামের কালো নাকে নলকিবা দোলে। স্বামীর কালো নাকে নলকিবা দোলে, আর দোলে দোলে গো, দোলে দোলে গো, আর দোলে দোলে গো, দোলে দোলে গো। শ্যামের কালো নাকে নলকি শ্যামের কালো নাকে আজ নলক দুলছে। দেখো রাধারানী তাহলে কি ছিল গো মা? রাধারানীর জন্য শ্যামনগরকে নারী বেশ ধরতে হচ্ছে। এবার যেই সাজা হয়ে গেছে, গোবিন্দ বলছে আদুতি মানিয়েছে, আমার সাজা হয়েছে, আমার সাজা হয়েছে। দুতি তখন বলছে সাজা হয়েছে মানে তুমি যেমন তোমার তেমন সাজা হয়েছে। আর দুতি কি বলছে জানো? কথাটা কিন্তু বুঝতে হবে, তুমি যেমন তোমার তেমন সাজা হইয়াছে। হ্যাঁ শোনো গোবিন্দ, আজ নারী হয়ে নারী দেখে ভুলে যাচ্ছে, তাই না? গোবিন্দকে নারী বেশে যখন সাজিয়েছে মা, আজ বৃন্দাদূতি তো নারী, নারীর মন হরণ হয়ে যাচ্ছে গোবিন্দকে দেখে। বৃন্দা তখন বলছে আমি তাই পাগল হয়ে যাচ্ছি। আর রাধারানী তো প্রেমের খনি, তার আবার মান ভাঙবে না। শোনো কৃষ্ণ, তুমি মালিনী হয়ে এসো, পথে ডাকতে ডাকতে কয়েক গাছি মালা নিয়ে আমি তোমার হয়ে বলে রাখছি। এবারে ধরা চূড়া মোহনবাসী গোপীর হাতে দিয়েছি। এবারে গোবিন্দই আমার মালা নিয়ে চলেছে। আমা এবারে গোবিন্দই আমার মালা নিয়ে চলেছে। তোমরা কেউ কি মালা নেবে গো? অগব্রজ বাসী তোমরা কি কেউ মালা নেবে গো? ও গো ব্রজ বাসিনী, তোমরা কেউ মালা নেবে গো? ও গো ব্রজ বাসিনী, তোমরা কেউ কি মালা নেবে গো? অগব্রজ বাসিনী, তোমরা কেউ মালা নেবে গো? ও গো ব্রজ বাসিনী, তোমরা কেউ মালা নেবে গো? অগব্রজ বাসিনী, মালা নেবে গো? ও গো ব্রজ বাসিনী, টাটকা ফুলের গাথা মালা কে নিবি কি ব্রজবালা? টাটকা ফুলের গাথা মালা কে নিবি কে ব্রজবালা? ও ব্রজবাসী, বলি তোমরা কেউ কি মালা নেবে? টাটকা ফুলের মালা। এবার ডাকতে ডাকতে গোবিন্দ আমার আসছে, যেখানে রাধারানী বসে আছে তার পাশ দিয়ে যাচ্ছে। আর সখী রাধারানীকে বলছে এই রাধে, তোকে বলেছিলাম না
হুবহু তোর বধূর মতো দেখতে একটা মালিনীর সঙ্গে দেখা হয়েছে। ওই দেখ সেই বধূ যাচ্ছে, সেই মালিনী যাচ্ছে। রাধারানী তখন বলছে সখীরে ডাক, ডাক মালিনীকে একটু দেখবো, ডাক। এবার মালিনীকে ডাকছে, ও মালিনী, মালিনী এদিকে এসো। এবারে গোবিন্দই আমার মালা নিয়ে রাধারানীর ঈশানে মুখে, তুমি কি মালা নেবে গো বৃষভানু রাজনন্দিনী? নিতাই গৌর হরি বল। বিশ্বভানু রাজনন্দিনী, তুমি কি মালা নেবে গো বৃষভানু রাজনন্দিনী? কি মালা নেবে গো বিশ্বভানু রাজনন্দিনী? তোমরা কি মালা নেবে গো বিশ্বভানু রাজনন্দিনী। মালা এক গাছি নয়, দুই গাছি নয়, মালার আমি হালাই এনেছি বৃষভানু রাজনন্দিনী। মালা এক গাছে নাই, দু গাছি নাই, ও মালা হালা এনেছি বিশ্বভানু রাজনন্দিনী। ও বিশ্বভানু রাজনন্দিনী, ডাকছো কেন, মালা নেবে? রাধারানী তখন বলছে, হ্যাঁ এদিকে এসো। এসো এসো মাহালিনী গো, আমি তোমার মালা কি নিব। এসো এসো মাহালিনী গো, আমি তোমার মালা কি নিব। হরিবল হরিবল। মালিনী গো, আমি তোমার মালা কিনব। মালা এক গাছি নয়, দুই গাছি নয়, মালার হালা কিনে পড়িব। এসো এসো মাহালিনী গো। মালা এক গাছি নাই, দু গাছি নাই, ও মালা কিনে পরিব, ও গবজবাসিনী। আমা দেখবেন ইহ জগতে যদি বাড়ির পাশ দিয়ে কোনো শাড়িওয়ালা কিংবা মাছ ব্যাপারী যায়, নূতন যদি আসে, জিজ্ঞাসা করা হয় না, দাদা তোমার বাড়ি কোথায়? তাই না, জিজ্ঞাসা করা হয়তো, হয়তো। আজ রাধারানু আজ মালিনীকে জিজ্ঞাসা করছে, অ মালিনী, মালা তো কিনবো, শোনো শোনো মালিনী, তোমার কি নাম, কোথায় ধাম, শুনে প্রাণে শীতল করিব, আমি তোমার মালা কিনিব। হরিবল। কি নাম কি ধাম, আসলে রাখাল করিব, আমি তোমার মালা কিনিব। তোমার কি নামে কোথায় ধাম, শুনে প্রাণে শীতল করিব, আমি তোমার মালা কিনিব। তোমার কি নাম কোথায় ধাম, শুনি তোমার মালা কিনিব, আমি তাই শীতল করিব। জানি তাই এখানে আমার মা এসে 10টি টাকা দান করলেন, একটি মালা নিয়েছে, ভগবানের কাছে কামনা করেন মায়ের মনস্কামনা যেন পূর্ণ হয়। আর এখানে আমার ছেলেকে অনেক টাকা দান করেছেন মায়েরা, তো যেসব মায়েরা এখানে দান করেছেন ভগবানের কাছে কামনা করবেন মায়েদের মনস্কামনা যেন পূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরিবল হরিবল হরিবল। আমালিনী এদিকে সোমালা কিনবো, তোমার কি নাম কি ধাম তোমার বলতে হবে, কোথায় ধাম, ধাম মানে বোঝো তো বাড়ি কোথায়। এবার গোবিন্দ ভাবছে এই সেরে ছেড়ে গুরু কপাল যা হচ্ছিল ঘোমটার ভিতরে হচ্ছিল, তাই না? এবার নাম জিজ্ঞাসা করছে, ধাম জিজ্ঞাসা করছে। এখন আমি কৃষ্ণ, মিথ্যাও তো বলা যাবে না, তাই না? মিথ্যা বলা যাবে? ওমা সত্যি কথা বললে যদি পিঠে বস্তা বাঁধতে হয় আপনারা একটু বেঁধে দেবেন। হ্যাঁ, তখন কৃষ্ণ বলছে গুরু কপাল যা আছে হইয়ে যাক, আর সত্যি কথার মান নেই, বলে দে। এবার কৃষ্ণ তখন বলছে, ও রাধে, শোনো শোনো রাধে, ও রাধে, যেই বলেছে তোমার কি নাম কোথায় ধাম বলো, শুনে আমি মালা নিব। সেই বলছে, ও রাধে শোনো শোনো রাধে, আমার নামে কৃষ্ণ মালিনী, আমার কোনো নাই যে ঘর বাড়ি। আমার কৃষ্ণের ঘর বাড়ি আছে? যে ভক্ত যেমন ভাবে ডাকে তার গৃহে চলে যায়, তাই না? বিদুরের খোদ অন্ন খেতে গিয়েছিল তো কৃষ্ণ, রাজ ঐশ্বর্য রাজ রসগোল্লা ছেড়ে,
তাহলে গোবিন্দকে যে যেমন ভাবে ভজনা করে গোবিন্দ তার কাছে চলে যায়, তাই না? তাই বলছে, শোনো শোনো, আমার নামে কৃষ্ণ মালিনী, আমার কোনো নাই যে ঘর বাড়ি। আমার নাম কৃষ্ণ মালিনী, আমার কোনো নাই গো ঘর বাড়ি। ভালোবেসে সবাই বলে আমার নামে হরি মালিনী, আমার কোনো নাই যে ঘর বাড়ি। যে ভালোবেসে সবাই বলে আমার নামে হরি মালিনী, আমার নামে নাই গো ঘর বাড়ি। আরে ভালোবেসে যে জন ডাকে আমিও হই তাহারি, আমার নামে কৃষ্ণ মালিনী। আর ভালোবেসে যে জন ডাকে আমি হই তাহারি, আমার নামে হরি মালিনী। এই দাঁড়া ও মালিনী, শোনো, তুমি কি বললে? ভালোবেসে তোমার যে জন ডাকে তুমি তার কাছে চলে যাও? হ্যাঁ, তা তোমার পতি কিছু বলে না? গোবিন্দ ঘুমটিটি আরেকটু টেনেছে, আমি তো সবার পতি, আমার আবার পতি কি, তাই না? বলছে আমি তো সবার পতি, আমার আবার পতি কি? শোনো রাধে, আমার পতি বলবে মানে গত নিশীতে কি করেছে জানো? আমার ঘরে না এসে আমার প্রতি অন্য রমণীর ঘরে গেছে। ললিতা বিশাখা বলছে, এই রাধে দেখেছিস, তোর দশা আর মালিনীর দশা হুবহু একরকম। তাই এক কাজ কর রাধে, তোরা সই পাতা। এবার রাধারানী আর বিলম্ব করলেন না। ও মালিনী, এদিকে এসো। মালিনী, তোমার দশায় আমার দশায় একই কুটিলা, দশায় আমার দশায় এক হয়েছি দশা। তোমার দশায় আমার দশায় একই করিয়া, তোমাতে আমাতে আজি সই পাতাইলা, তোমাকে আমাকে আজি সই পাতাইয়া। আজ থেকে সই হলে, আজ থেকে সই হলো, আজ থেকে সই হলে, আজ থেকে সই হলো। এ জন্মে নয় জন্মে জন্মে আজ থেকে সই হলে। এই জন্মে নাই জন্মে জন্মে আজ থেকে সই হলো। আমালিনী, সই যখন পাঠিয়েছো এসো মালা পরো। সর্বনাশ করেছে, এবার তো কাছে গেলে আমার গায়ের যে গন্ধ রাধারানী তো চিনে ফেলবে, তাই না? এবার যেই গোবিন্দ যাচ্ছে মা, ভয়ে ভয়ে তো যাচ্ছে আর ঘুমটি টানছে। এবার গোবিন্দ আমার যে রাধারানীর কাছে গিয়েছে, আমার বলিয়া তো বলি মালা পরালো গলে, বদন চুম্বনে করিল ছলে, যেই না বদনে চুম্বনে করেছে, অমনি বাঁকা নয়ন দেখি রাহি চিনিতে পারিল। দেখিবারে চিনিতে পারিল, দেখিবারে চিনিতে পারিল, দেখিবারে চিনিতে পারিল। দেখি এবার দিতে পারিল, পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল, পরাণ বধূ পেলাম বলে জড়ায়ে ধরিল। বলি এসো বধূ পক্ষে এসো, এসো বধূ বক্ষে এসো, বধু বকে এসো, এসো বধূ বক্ষে এসো। আর বধূ দূরে থেকো না, এসো বধূ পক্ষে এসো। আর বধূ দূরে থেকো না, এসো বধূ বক্ষে এসো। আর বধূ দূরে থেকো না, এসো বধূ পক্ষে এসো। আর বধূ দূরে থেকো না, বলি মান ভেঙে দূরে গেল, আর বধূ দূরে থেকো না। মান ভেঙে নিতাই গৌর বিমান, হরিবল হরিবল হরিবল। দূরে গেল এসো বধু আসো না, আর ভেঙে দূরে গেল, এসো বধূ বক্ষে এসো, এসো বধূ বক্ষে এসো। এখানে আমার রাধারানীর মান ভেঙে গেল, গোবিন্দের সঙ্গে মিলন হলো। লীলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান গানে ক্ষমা করবেন, আর এই আশীর্বাদ করবেন যতদিন পৃথিবীতে রব আপনাদের মতো ভক্তের চরণ ধুলি যেন মস্তকে নিতে পারি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ বিমান, হরিবল হরিবল হরিবল। সবাই মিলে হ্যাঁ মা একসঙ্গে একটা ভজন গান হোক নাকি? আমার সবাই মিলে রাধে কা নাম अनमोल बोलो राधे राधे का नाम बोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे
রাধিকা নাম अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बोली राधे 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 बरसाने वाली 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 राधे गंगा मैया राधे राधे যমুনা मैया राधे राधे जगत तरण में राधे राधे बंशी वट में राधे राधे निकुंज वन में राधे राधे आरो जोर से राधे राधे दोहू राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे अरे राखाल राजा बोले देना কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরাজ বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরাজ কৃষ্ণ প্রেমের ঢেউ উঠেছে সুনীল যমুনা আজু যাহার তমাল বনে নপুর শোনা যায় নপুর শোনা যাই রে কালার নপুর শোনা যায় নপুর শুনে যমুনার জল উজান বইয়ে যায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
বলে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এই হাতে প্রেমানন্দে হরি হলো হরি নামের প্রেমানন্দে হরি হলো হরি নামের মন্ত্র ওনা যাই বলি হারি ও তার তরঙ্গ হারি সেই তরঙ্গে দিচ্ছে রতন গোলক বিহারি ও তার সঙ্গী হারি ও তার তরঙ্গ হারি সেই তরঙ্গে দিচ্ছে রতন গোলক বিহারি ও তার সঙ্গে দিচ্ছে নন্দকা সবাই মিলে রাধে রাধে। রাধে রাধে নাম জপা করো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী সেই তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারি বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা ওমায় এমন বন্যা দেখেছো যে মানুষ শুকনায় তলিয়ে যাবে এই হরিনামের বন্যা। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। আবার হরিদাস হরি বলে বলে রে হরিদাস হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। হরি বলো হরি নামের বন্যা দিল একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতো হরি বলে বলে রে ডোবার মতো আবার ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি নামের বন্যা যে এলো, হরি নামের বন্যা।